আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ। আমিও আল্লাহর অশেষ কৃপার ফলশ্রুতিতে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে সূরা শামস এবং সূরা আত-তিন এই দুটি সূরাকে কেন্দ্র করে পাঠদান করব। শুরুতেই আমি সূরা শামস নিয়ে আলোচনা করছি। সূরা শামস এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ৯১তম সূরা। এটি মাক্কি সূরা, এর আয়াত সংখ্যা ১৫। আর শামস শব্দের অর্থ হলো সূর্য। সূরা শামসের আয়াতগুলো ৩ ভাগে বিভক্ত। প্রথম হতে সপ্তম আয়াতে মহান আল্লাহ কতিপয় সৃষ্ট বস্তুর অবস্থা ও এদের স্রষ্টা সম্পর্কে শপথ করেছেন। এই শপথের মাধ্যমে মহান মালিক পরবর্তী আয়াতগুলো বর্ণিত বিষয়সমূহের গুরুত্ব তুলে ধরেছেন। অষ্টম থেকে দশম আয়াতে মহান প্রভু মানুষের অবস্থা বর্ণনা করেছেন। তাকে সৎ ও অসৎ কর্মের জ্ঞান প্রদানের বিষয়টি আলোকপাত করেছেন এবং সাথে সাথে পাপিষ্ঠ ব্যক্তির ধ্বংস, পরিশুদ্ধ ব্যক্তির সফলতার অনিবার্যতা উপস্থাপন করেছেন। ১১তম আয়াত থেকে ১৫তম আয়াতে সামুদ জাতির দৃষ্টান্ত পেশ করে মানুষের ব্যর্থতা ও অপরিণামদর্শিতার বিষয়ে আলোচনা পেশ করেছেন। আলোচনার মুখ্য বিষয় হল সমৃদ্ধশালী ও উন্নত মানের সামুদ জাতি প্রেরিত রাসূলের অবাধ্যতা ও অমান্যতার কারণে মহান স্রষ্টা তাদেরকে কঠোর শাস্তির মাধ্যমে নিশ্চিহ্ন করে দেন। সূরা শামসের আলোকে সংক্ষেপে আলোচনা পেশ করলাম। এখন সূরা আত-তিন নিয়ে আমরা আলোচনা পেশ করব। সূরা আত-তিন এটি মহাগ্রন্থ আল কোরআনের ৯৫তম সূরা। এর আয়াত সংখ্যা ৮। আত-তিন শব্দের অর্থ হল আঞ্জির, অর্থাৎ ডুমুর জাতীয় ফল। এই সূরার প্রথম ৩টি আয়াতে মহান আল্লাহ ৪টি বস্তুর শপথ করেছেন: আঞ্জির, জায়তুন, সিনাই পর্বত ও মক্কা নগরী। শপথ শেষে মহান আল্লাহ মানুষের আকৃতি ও প্রকৃতি নিয়ে আলোকপাত করেছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর করেছেন, কিন্তু মানুষ যদি অসৎ কাজ সম্পাদন করে তাহলে সে ইহকাল ও পরকালে লাঞ্ছিত ও অপমানিত হয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে। সূরার শেষ পর্যায়ে মানুষকে পরকাল সম্পর্কে সাবধান করেছেন। সূরায় সৎকর্মশীল বান্দাদের জন্য মহান আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। পক্ষান্তরে অসৎকর্মশীলরা শাস্তির মধ্যে হাবুডুবু খাবে। এই সূরায় আরও বলা হয়েছে, বিচার দিবসের একমাত্র বিচারক মহান আল্লাহ। শেষের দিকের আয়াতগুলোতে মহান আল্লাহর এই বক্তব্য তুলে ধরা হয়েছে যে বিচার দিবসের একমাত্র বিচারক হলেন মহান আল্লাহ।
সর্বোচ্চ বিচারালয়ের সর্বোত্তম ন্যায় বিচারক, দুনিয়ার কর্মকাণ্ডের জন্য মানুষকে পুরস্কার ও শাস্তি প্রদান করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষেপে সূরা শামস ও সূরা তিনের মূল বিষয় তুলে ধরেছি তোমাদের সামনে। এই বিষয়বস্তুকে সামনে রেখেই আমি প্রতিটি সূরা কেন্দ্রিক 4টি করে প্রশ্ন আমি তৈরি করেছি। সে প্রশ্ন নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূরা আশ-শামসের আলোকে যে 4টি প্রশ্ন আমি তুলে ধরছি, তার প্রথম যে প্রশ্নটি জ্ঞানমূলক, সেটি হলো আশ-শামস শব্দের অর্থ কী? আশ-শামস শব্দের অর্থ হলো সূর্য। অনুধাবনমূলক যে প্রশ্ন, সেটি হলো কেউ সফল হবে এবং কেউ ব্যর্থ হবে কেন? সূরা আশ-শামসের মধ্যে সফলতা ব্যর্থতা দুটি বিষয় তুলে ধরা হয়েছে। আর এখানে আমি যে প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে তুলে ধরছি, সেটি হলো কেউ সফল হবে এবং কেউ ব্যর্থ হবে কেন? এর জবাব হচ্ছে যে নিজেকে পবিত্র করবে সে সফল হবে এবং যে নিজেকে কলুষিত করবে সে ব্যর্থ হবে। এতে বোঝা গেল, যদি পবিত্র জীবন যাপন করে, যদি শরীয়তের বিধিবিধানগুলোকে যথাযথভাবে সুসম্পন্ন করে, তাহলে তার জীবনটা পবিত্র জীবনে উন্নীত হবে। আর এই জন্যেই সে মহান আল্লাহর কাছে পুরস্কৃত হবে এবং এটাই তার সফলতা। পক্ষান্তরে যে ব্যক্তি পবিত্রতার পথ অবলম্বন করবে না, বরং অপবিত্রতার পথ অবলম্বন করবে, অপরিচ্ছন্নতার পথ অবলম্বন করবে এবং তার আত্মাকে কলুষিত করবে মন্দ আচরণের মাধ্যমে, পাপাচারের মাধ্যমে, সে তার নিজেকে কলুষিত করবার মাধ্যমে সে ব্যর্থতায় পর্যবসিত হবে এবং সে শাস্তি পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রয়োগমূলক যে প্রশ্ন, সেটি হলো সূরা আশ-শামসের শিক্ষাগুলো আলোকপাত করো। অর্থাৎ সূরা আশ-শামস থেকে আমরা কি কি শিক্ষা পাই, সে শিক্ষাগুলো আমাদেরকে একটু ব্যাখ্যা দিতে হবে। প্রথমত সেটি হলো আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। যে সুবিশাল আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং সুবিস্তৃত জমি দেখতে পাচ্ছি, এটার একচ্ছত্র মালিকানা হলো আল্লাহ। সুতরাং এর স্রষ্টা হলেন আল্লাহ। এটি হলো আমাদের প্রথম শিক্ষা। দ্বিতীয় যেটি ছিল চন্দ্র সূর্য রাত দিনের আবর্তনকারীও মহান আল্লাহ। আমরা যে বিশাল চন্দ্র দেখতে পাচ্ছি, আরও সুবিশাল যেই নক্ষত্র বা সূর্য আমরা দেখতে পাচ্ছি, এবং যে রাত দিন আবর্তন হয়, রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, এভাবে করে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, এটা আসলে মহান আল্লাহ পরিচালনা করছে। এটি দ্বিতীয় শিক্ষা। তৃতীয় শিক্ষা হলো ভালো মন্দ সৎ অসৎ কাজের জ্ঞানদাতা হলেন তিনি, অর্থাৎ মহান আল্লাহ। যাবতীয় জ্ঞানের আধার হচ্ছেন তিনি হলেন সর্বাভিজ্ঞ আলিম। চতুর্থ যেই বিষয়টি, সেটি হলো সৎকর্মশীল সফলতা লাভ করবে, আর পঞ্চম বিষয়টি হলো অসৎকর্মশীল ব্যর্থ হবে, অর্থাৎ ধ্বংস হবে। এর মানে হচ্ছে সততার মাধ্যমে সফলতা আসবে এবং অসততার মাধ্যমে, অন্যায় পাপাচারের মাধ্যমে মানুষের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। এ হলো পঞ্চম শিক্ষা। ষষ্ঠ যে শিক্ষা, সেটি হলো পূর্ববর্তী অবাধ্য জাতিগুলো দুনিয়াতেই অত্যন্ত কঠিন শাস্তি প্রাপ্ত হয়েছে। যেমন উদাহরণস্বরূপ এই সূরার মধ্যে সামুদ জাতির কথা বলা হয়েছে। আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই ষষ্ঠ শিক্ষা হলো যারা অবাধ্যতাচরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে
দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। তবে কিছুটা সময় তিনি দিয়ে থাকেন অপরাধীদেরকে, যাতে করে তারা তওবা করে মহান আল্লাহর কাছে ফিরে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ের যেই প্রশ্নটি, যেটি বিশ্লেষণ ধর্মী প্রশ্ন, এই প্রশ্নটি হচ্ছে এই সূরার গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করো। এর উত্তর লিখতে গিয়ে আমরা লক্ষ্য করব যে এখানে আসলে যেই গুরুত্ব এবং তাৎপর্যের কথা বলা হয়েছে সেগুলো আমরা এইভাবে তুলে ধরতে পারি যে মহান আল্লাহ মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি। এখানে মহান আল্লাহর আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়েছে বিধায় এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, কারণ তিনি হলেন একচ্ছত্র অধিপতি। কারণ মহান আল্লাহ হলেন বেয়াদিহিল মুলক, তিনি যেটা বলেছেন তার ব্যাপারে যে বিশ্ব সাম্রাজ্যের কর্তৃত্ব তার হাতের মুঠির মধ্যে। এখানে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, এদিক থেকে এটি গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সৌরজগতের নিয়ন্ত্রণ তার হাতে। এই যে চন্দ্র সূর্য এই সব কিছুকে বা গ্রহ নক্ষত্র যা কিছু আছে, মিল্কি ওয়ে, গ্যালাক্সি ওয়ে, ব্ল্যাক হোল থেকে শুরু করে সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। তাই সৌরজগতের নিয়ন্ত্রণ তার হাতে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাৎপর্যবহ একটি দিক। তৃতীয় যে দিকটি সেটি হলো দিবারাত্রির আগমন প্রত্যাগমন তার নির্দেশে হচ্ছে। এই যে দিন যাচ্ছে রাত আসছে, রাত আসছে দিন যাচ্ছে, এই যে আগমন প্রত্যাগমন এটি মহান আল্লাহর নির্দেশে হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ বিষয়। চতুর্থ যে বিষয়টি সেটি হলো সফলতা ও ব্যর্থতার জ্ঞান দানকারী মহান প্রভু আল্লাহ। সফল মানুষ কিভাবে হবে সে যে জ্ঞান সেটাও আল্লাহ দিয়েছেন। আর মানুষ যেই অন্যায় পথ বেছে নেয় বা অন্যায়ের দিকে ধাবিত হয়, সেটাও এই দুটি জ্ঞানেই আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে। তবে তিনি দুটি জ্ঞান দিয়ে তিনি মানুষকে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সরল এবং সঠিক পথে পরিচালিত হবে, সরল সঠিক পথ ধরে অগ্রসর হবে, তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার। অন্যথায় তুমি তিরস্কৃত হবে, তুমি শাস্তি পাবে। এই জন্যে মহান আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দুটি জিনিস তৈরি করে সফলতা যিনি অর্জন করবেন তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আর যিনি ব্যর্থ হবেন, অর্থাৎ যিনি সফল হবার চেষ্টা করবেন না, বরং তিনি ব্যর্থতা পর্যবসিত হবার মতো কাজ করবেন, তার জন্য জাহান্নাম। তাহলে আমরা এখানে জানতে পারছি যে সফলতা ব্যর্থতার জ্ঞান আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, তবে তিনি ব্যর্থতার দিকটিকে তিনি অপছন্দ করেন। তাই আমাদেরকে সফল হবার জন্যে সচেষ্ট হতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চম যেটি সেটি হলো কুফরির পরিণাম খুবই ভয়াবহ। কুফরির পরিণাম খুবই ভয়াবহ, অর্থাৎ অস্বীকৃতি, অস্বীকার, অবিশ্বাস। সামুদ জাতি অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। এইভাবে অতীতের আদ, সামুদ, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, যাদের কথা আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পারি, তারা আসলে কুফরির পথ বেছে নিয়েছিল বিধায় তাদের জন্যে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এবং অলরেডি তারা শাস্তি পাচ্ছেন। দুনিয়া থেকে তারা নিশ্চিহ্ন হয়ে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হয়েছে। এখানে কুফরির যে পরিণাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই বিষয়টি আমাদের অবহিত হতে হবে, জানতে হবে এবং এই কুফরি থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে, কুফরির পথ পরিহার করতে হবে। ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো হত্যাকারী ও তার দোসরদের ধ্বংস অনিবার্য। সামুদ জাতির মধ্যে এক ব্যক্তি আল্লাহ প্রদত্ত মুজিজার যেই উটনিটি মহান আল্লাহ
সৃষ্টি করেছিলেন মুআজিজা স্বরূপ। সেই পাথর থেকে সেই উটনীটি বের করা হয়েছে। আল্লাহ পক্ষ থেকে ওই জাতির চাওয়া পাওয়া হিসেবে তারা চেয়েছিল যে আমরা এই ধরনের একটি মুআজিজা চাই। কিন্তু দেখা গেল পরবর্তীতে অন্যায়কারী অপরাধী ব্যক্তি, ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সেই উটনীটিকে হত্যা করে ফেলে এবং তার দোসর যারা ছিল, অর্থাৎ পুরো জাতিই তো প্রেরিত নবীর বিরোধিতা করেছেন এবং আল্লাহ পাকের বিধানকে উপেক্ষা করেছেন, যার কারণে আল্লাহ তাদের ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এই যে 6টি পয়েন্ট আমি তুলে ধরছি, এই 6টি পয়েন্টটি খুবই গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ। এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা মহান আল্লাহ পাকের শক্তি, তার ক্ষমতা, তার আধিপত্য সম্পর্কে আমরা জানতে পারি এবং তিনি চন্দ্র সূর্যকে যে নিয়ন্ত্রণ করছেন এটা আমরা জানতে পারছি। এবং আমরা আরও জানতে পারছি যে সূরার মাধ্যমে যে সফলতা ব্যর্থতার জ্ঞান আল্লাহ দিয়েছেন, তবে আল্লাহ ব্যর্থতার পথ পরিহার করে সফলতার পথ অবলম্বনের জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। সাথে সাথে কুফরির পরিণাম খুবই ভয়াবহ, খুবই ভীতিপ্রদ এবং খুবই অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত একটি বিষয়। তাই এই পথ থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে, ভালো পথে আমাদের অগ্রসর হতে হবে, যেটা কোরআন এবং হাদিস মোতাবেক সেই কাজ এবং সেই পথেই অগ্রসর হতে হবে। সাথে সাথে হত্যাযজ্ঞের মতো এই ধরনের পাপাচারমূলক কাজ হতে দূরে থাকতে হবে। তাহলে আমরা মহান আল্লাহ পাকের সান্নিধ্যে থাকতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় যে সূরাটি অর্থাৎ আত-তিন, সেই সূরাটির আলোকেও আমি 4টি প্রশ্ন তুলে ধরছি উত্তর সহ। এর প্রথম যে প্রশ্নটি সেটি হলো আত-তিন ও আজ-জাইতুন কি? আত-তিন ও আজ-জাইতুন এই দুটি ফল, একটি হলো আঞ্জির এবং অন্যটি হলো জলপাই জাতীয় ফল। আত-তিন মানে হলো আঞ্জির আর আজ-জাইতুন মানে হলো জলপাই জাতীয় ফল। খ অর্থাৎ প্রয়োগমূলক অনুধাবনমূলক প্রশ্ন, আত-তিন সূরাটি কেন নাজিল হয়েছে? এর উত্তর হচ্ছে মানব জাতির সফলতার দিক নির্দেশনা স্বরূপ এবং পরজগতের জবাবদিহিতার বিষয়ে সতর্ক ও সাবধান করবার জন্যে মহান প্রভু আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, অর্থাৎ অবতীর্ণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রয়োগমূলক যে প্রশ্ন সেটি হলো আমরা কিভাবে সূরা আত-তিনের নির্দেশনা মেনে চলব। এই প্রশ্নের জবাবে আমি 5টি পয়েন্ট তুলে ধরছি। প্রথমত, আচার আচরণে শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যবোধ রক্ষা করে চলার মাধ্যমে। দ্বিতীয়ত, সৎ ও পূর্ণ কর্মশীল হয়ে। তৃতীয়ত, অসৎ কর্ম হতে বিরত থেকে। চতুর্থ, আল্লাহর দরবারে জবাবদিহিতার প্রস্তুতি গ্রহণ করে। পঞ্চম, মহান আল্লাহকে শ্রেষ্ঠতম বিচারকের মর্যাদা প্রদান করে। এই বিষয়গুলিকে তোমরা, এই পয়েন্টগুলোকে সামনে রেখে তোমরা প্রতিটি পয়েন্টের আলোকে 2-3টি লাইন করে লিখবে, তাহলে এর যথাযথ জবাব বা সার্থক জবাব হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি সেটি হলো, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য তো রয়েছে অশেষ পুরস্কার। আয়াতটি বিশ্লেষণ করো। এটি এই সূরারই একটি আয়াত। এই আয়াতটিকে তোমরা বিশ্লেষণ করবে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি।
এখানে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, অর্থাৎ এখানে ঈমানের কথা বলা হয়েছে আর বলা হয়েছে সৎকর্মের কথা, ওয়া আমিলুস সালিহাত। ঈমান এবং সৎকর্ম এখানে দুটি দিক, এই দুটি দিক থেকে অনেকগুলো বিষয় বেরিয়ে আসবে, মনোযোগ সহকারে তোমরা শুনবে। প্রথমত বলা হয়েছে যারা ঈমান এনেছে, যারা ঈমান আনবে তারাই আসলে ব্যর্থতা থেকে রক্ষা পাবে এবং জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে। আর আমরা জানি যে এখানে আসলে যারা ঈমানের প্রমৌলিক বিষয়ে যথাযথ বিশ্বাসের প্রমাণ পেশ করেছে, যারা ঈমান এনেছে এর মানে হলো যারা ঈমানের প্রমৌলিক বিষয়ে যথাযথ বিশ্বাসের প্রমাণ পেশ করতে পেরেছে। তো এখানে ঈমানের প্রমৌলিক বিষয় রয়েছে 60টি। তোমরা এক এক করে এই 60টি বিষয় তুলে ধরবে, যেটা তোমরা ইতিপূর্বে 6, 7, 8, 9 তোমরা পড়েছ। সেটা হলো ঈমান মুফাসসাল। সেই ঈমানের 60টি দিক হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এই মর্মে বিশ্বাস। সপ্তম হলো আল বাস বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস। তো এই 60টি বিষয়ের উপরে যথাযথ বিশ্বাস যদি পোষণ করা যায় তাহলে আসলে কঠিন ও কঠোর শাস্তি থেকে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে। মূলত এখানে এই ঈমানদারদের কথা বলা হয়েছে। এই বিষয়গুলো উপরে তাদের যথাযথ বিশ্বাস ও আস্থা থাকতে হবে এবং বিশ্বাস আস্থা মোতাবেক তাদের কার্যক্রম সুসম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত যে দিকটি সেটি হলো সৎকর্ম। সৎকর্মের যে বিষয়টি সেটি হলো কোরআন ও হাদিস নির্দেশিত সৎকর্মগুলো যথাযথভাবে সুসম্পন্ন যারা করেছে বা যারা করবে এরাই শুধু মুক্তি পাবে। আর এই ক্ষেত্রে বলতে গেলে আমরা আমাদের পাঠ্য বইয়ের হাদিসের যেই কোরআন ও হাদিসের যেই অধ্যায়টি আছে সেখানে প্রথম যে হাদিসটি সেটাতে বলা হয়েছে যে ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। সেই ভিত্তিগুলো প্রথম বললাম ঈমানের কথা, এখন বলছি ইসলামের কথা। ইসলাম মানে হলো যেগুলো আসলে শুধু বিশ্বাস না, বিশ্বাস করার সাথে সাথে যেগুলিকে বাস্তবেও কাজে রূপায়ণ ঘটাতে হয়। আর সেটা যেমন প্রথম যেই ইসলামের প্রমৌলিক স্তম্ভের মধ্যে প্রথম যেটি সেটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ এই মর্মে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার বান্দা ও রাসূল। আর দ্বিতীয়ত যে বিষয়টি ছিল ইকামুস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ 5 ওয়াক্ত নামাজ সুসম্পন্ন করা। তৃতীয়ত যেটি ছিল ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। যারা ধনিক বণিক ঐশ্বর্যশালী, যাদের বিত্ত বৈভব আছে, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য বা সমপরিমাণ অর্থের যারা মালিক, তাদেরকে যাকাত প্রদান করতে হবে শতকরা 2.5%। এই যে যাকাত প্রদান করা, এটা আরেকটি নেক কাজ বা সৎকর্ম। নামাজ, যাকাত, সাথে সাথে ওয়াল হজ, এবং যারা অর্থশালী বিত্তশালী, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন বাইতুল্লাহ পর্যন্ত যারা পৌঁছতে পারবে তাদের জন্য হজ একটি আবশ্যিক বিধান, একটি ফরজ বিধান, একটি অনস্বীকার্য অলঙ্ঘনীয় বিধান। এটা তাকে অবশ্যই সুসম্পন্ন করতে হবে। এটাও আরেকটি ইবাদত বা সৎকর্ম। পঞ্চম যেটি অসাওম রমাদান, সেটি হলো রমাদান মাসের রোজাগুলো সুসম্পন্ন করা, রোজাগুলো রাখা। এই 5টি প্রমৌলিক বিধান ছাড়াও মহাগ্রন্থ আল কোরআনে এবং হাদিস সমূহে আরও যে সমস্ত বিষয় রয়েছে, বিশেষ করে
সেটি হলো যেমন আখেজুল আওয়ামের, যতগুলো নির্দেশ আছে, যে আদেশগুলো করতে বলা হয়েছে সেগুলো সুসম্পন্ন করতে হবে। আবার যেগুলো তারিকুন নাওয়াহি, যে সমস্ত নিষেধ আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। আর আদেশের মধ্যে আমরা যেমন বলতে পারি যে পিতামাতার বাধ্যগত হয়ে থাকা, পিতামাতাকে সম্মান করা, শ্রদ্ধা করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সত্য কথা বলা, এগুলো আদেশ, এগুলো করতে হবে। আবার নিষেধের মধ্যে যেমন আছে মিথ্যা পরিহার করা, সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার থেকে বিরত থাকা। এইভাবে যা কিছু আছে করতে বলা হয়েছে আদেশ, সেগুলো করতে হবে। আর যেগুলো ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। এইভাবে আমরা এই বিষয়টি বিস্তৃতভাবে তুলে ধরতে পারব। যেহেতু তোমাদের উদ্দেশ্যে আমি ঈমানের পর্যায়ে 60টি পয়েন্ট তুলে ধরেছি, আর ইসলামের পর্যায়ে 5টি পয়েন্ট বলার পরেও আরও 2টি বলেছি, আদেশ এবং নিষেধ। কোরআনের আদেশগুলোকে মেনে চলতে হবে এবং কোরআনের নিষেধগুলোকে পরিহার করে চলতে হবে। এইভাবে করে 14টি পয়েন্ট আমি তোমাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। প্রতিটি পয়েন্টকে কেন্দ্র করে তুমি 2-3টি করে লাইন লিখতে পারবে এবং সার্থক মানের জবাব তুমি প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে সূরা আশ-শামস এবং সূরা আত-তিনের আলোকে আমি যে পাঠদান করলাম, এই বিষয়টি তোমরা বারবার শুনবে এবং বোঝার চেষ্টা করবে। সাথে সাথে পাঠ্য বইটিও তুমি অধ্যয়ন করবে, অনুশীলন করবে। এরপর নিজের মতো করে নিজের ভাষায় প্রশ্নের উত্তর তুমি লিখিতভাবে পেশ করবে অথবা তুমি মৌখিক উপস্থাপন করবে। যেহেতু বর্তমান এই পদ্ধতি হলো সৃজনশীল পদ্ধতি, প্রশ্ন উত্তরের পদ্ধতি সৃজনশীল পদ্ধতি, সুতরাং নিজের মধ্যে সৃজনশীলতা তৈরি করতে হবে। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পাঠদান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।